আজকে আমার একটা লেবু গাছ নিয়ে আমি আলোচনা করব। এটা হচ্ছে একদম পরিপক্ক একটা লেবু, এদিকে নতুন ফুল আসতেছে, দেখতে পাচ্ছেন, আশা করি কুটি কুটি ধরতেছে। আর এদিকে লেবুর ফুল ধরে অলরেডি ফলে পরিণত হয়ে গেছে। তো এই যে গাছটা গাইস, মানে এই গাছের সম্পর্কে যদি কিছু বলি আপনাদেরকে, তাহলে এটা শেষ হবে না। কেন শেষ হবে না সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। এই গাছটা আমি লাগাইছি মূলত প্রায় হচ্ছে 16 থেকে 17 মাস হয়ে গেছে, এরকম সামথিং, বুঝতে পারছেন। এর মধ্যে অনেকগুলা ঝোপ ঝাপটা এটা মধ্যে ভরে গেছে। তারপর আমি ওগুলো পরিষ্কার করে দিতেছি না, আমি একটা সারের কোনো গাইছে এটার গুঁড়িতে আমি দিছি না। আমার 1 বছর 2-3 মাস 4 মাসের মতো হয়েছে। তো এর মধ্যে গাইজ এত পরিমাণে ফল দিতেছে, মানে কি বলবো, আপনারা আশা করি দেখতে পারতেছেন, ওই যে ওলি ধরতেছেন 4-5টা একসাথে লেবু ধরতেছে। তো আমি এইটা থেকে এত পরিমাণ ফল পাবো আমি কল্পনা করতে পারিনি। এই পর্যন্ত মনে হয় 50 থেকে 60টা আমি লেবু পেরে নিছি। আর এগুলোর সাইজ যদি আপনাদেরকে বলি, তাহলে আমি হাত দিয়ে ধরে আপনাদেরকে দেখাতে হবে। এই যে দেখেন আমার হাত, আর প্লাস হচ্ছে লেবু, একটা লেবু আমাদের আপনার 2 দিনও আমরা খেয়ে শেষ করতে পারি না, এগুলো আবার ছোটো সাইজও আছে। তো এই হচ্ছে লেবুর জাত, এই জাতটা এত ভালো। আর সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে 12 মাসি, বুঝতে পারছেন, 12 মাসি এটা লেবুটা ধরে। আর এটা হচ্ছে আপনার সিজনাল, বাট এই যে এটার সাইজও অনেক বড়, বুঝতে পারছেন। ওই যে দূর দেখতে মানে একটু তাকালে বুঝতে পারবেন। আজকে যে কারণে এই ভিডিওটা, আজকে শুধুমাত্র এই যে ফল গাছের যারা পছন্দ করে ভাই, তাদের জন্য শুধু এই ভিডিওটা। আর এখানে বেশ সুমন বাইরের গাছের আমও ছিল, আমরা আম খেয়ে শেষ করে ফেলছি। তো এখন আর আম আপাতত নাই, বাট আমাদের এই গাছটা আছে গাইজ। আমি চিন্তা ভাবনা করছি কি জানেন, এই যে এখানের মধ্যে গোড়ায় গোড়ায় এখানে করব, মানে কলম করে দিব। এর জন্য আমি আনছি, পেপার আনছি। তারপর হচ্ছে কালকে ইনশাল্লাহ। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই দেখুন, দেখছেন আরেক বাবু এখানে বৈশা আছে, আমাদেরকে দেখার পরও সরতেছে না। আর এটা কিন্তু একটা আমাদের ইসলামিক শরীয়তে বলা আছে, এটা অনেক আমাদের শরীরের জন্য খারাপ। তো যদি খারাপ মানে খাবার টাবার দেখে বা আমাদের দিকে মানে রক্ত চুষে না, এরকম কিছু একটা প্রবাদ আছে। তো আসলে এর জন্য আমি এটাকে অনেক বেশি ঘৃণা করি। যাই হোক, আপনাদেরকে আরও একটা লেবু গাছ আমি দেখাতে চাইছি, যেটার মধ্যে গাইস অনেক পরিমাণে লেবু ধরছে। আমরা এখন ওইটার মধ্যে টাচও করি নাই, জানি না আছে কি নাই, তবে আমি চেষ্টা করতেছি দেখানোর। এই যে গাইজ দেখা যায় আছে, আমি ভিতরে ঢুকতে যাচ্ছি না, অনেক বৃষ্টি হয়েছে তো, যে কারণে গাইজ আমি ভিজতে যাচ্ছি না আর কি, অনেক পানিগুলোর মধ্যে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, আমি যখন হাঁটিগুলোর মধ্যে মানে পানি আমার গায়ে লাগে, এই জন্য আমি হাঁটতে চাই না। তো আর দেখুন, সার না থাকলে কি হতে পারে, এখানে কিন্তু সার পড়ে নাই, আর বাকি সব জায়গায় সার পড়ছে। এগুলার কী অবস্থা আর এগুলার কী অবস্থা, আসলে সারের কোনো বিকল্প নাই। ঠিক তেমনভাবে ভিটামিন বা ভালো খাবার যদি আমরা না খাই, তাহলে আমাদের শরীর নষ্ট হতে বেশি সময় লাগবে না। অনেকগুলো পাখি আছে আমাদের এদিকে। তো বিকালের মৌসুমটা আসলে অনেক সুন্দর। তো চলেন আমরা ওই জায়গায় যাব, চলেন আমরা এখানে যাই। যাবেন নাকি? না, সন্ধ্যা হয়ে গেছে, কালকে যাব। হ্যাঁ, আজকে এখানে অনেক কিছু আছে দর্শনীয়, মানে দেখার জন্য অনেক ঐতিহ্যবাহী অনেক জিনিস। এই গাছটার বয়স প্রায় আপনার 500 থেকে 600 বছর হবে, অনেক পুরনো। আমার আম্মুর বিয়ের আগের, এমনকি জন্মেরও আগের হতে পারে, বুঝতে পারছেন। অনেক পুরনো ভাই, অনেক পুরনো। তো যাই হোক গাইস, আজকের এই গাছটা সম্পর্কে আপনাদেরকে বলার জন্যই আমার এই ভিডিওটা। মানে এত ভালো জাতের একটা গাছ, মানে আমি সাজেস্ট করবো দুলাইপুর সালাম ভাই, যদি আমার চোখে পড়ে, তাহলে ভাই আপনাদেরকে বলতেছি যে আপনি এরকম একটা গাছ আপনার বাগানে এনে লাগান, তাহলে আপনার সারা বছর আর কোনো কিছু কিনে খেতে হবে না। মানে অনেক ভালো একটা জাত ভাই, বুঝতে পারছেন, খুবই ভালো ফল ধরে। আর এটার মধ্যে একবার লাগাইলে মনে করেন যে আর কখনো মানে লেবু খাওয়া একটা বিষয়, যে একটা চিন্তা, এই চিন্তা আপনার মাথায় টাকা লাগবে না। কারণ একদিকে লেবু আপনি খাবেন, অন্যদিকে লেবু আপনার ধরা আরম্ভ করে দেবে। এই যে আমি লেবুর ধরার আমি কালকে খাবো, অন্যদিকে ওই লেবুটা আস্তে আস্তে খাওয়ার সাথে সাথে পরিপক্ক হয়ে যাবে, এর মধ্যে আবার ফুল দিয়ে এখানে ধরতে আরম্ভ করে দিবে। এই হচ্ছে এটার জাত, মানে এটা তো ভালো একটা জাত, বুঝতে পারছেন। আর যদি আপনারা এরকম একটা গাছ লাগান আপনাদের বাগানে, তাহলে ভাই আর লেবু নিয়ে কোনো টেনশন করতে হবে না। মানে এর একটা সাইড আপনারা মনে করেন যে অকে করে ফেলছেন, আর লেবুর কোনো চিন্তা নাই, বুঝতে পারছেন। তো আপনাদের প্রত্যেকের বাগানে এরকম একটা লেবু গাছ লাগাবেন অবশ্যই। লেবু খাওয়ার জন্য যারা মাংস বা ভালো মানে তরকারির স্বাদ পছন্দ করেন, তাদের জন্য এরকম একটা গাছ খুবই প্রয়োজন। তো যাই হোক, এই পর্যন্ত হলো আজকের মতো ভিডিওটা। আর আমাদের কৃষি ভিডিও অথবা যে কোনো গ্রামের ঐতিহ্য নিয়ে ভিডিও দেখতে চাইলে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।